একটা সার্কেল শট নিতেছি, ক্যামেরাটাকে হালকা প্যান নিচে করতেছি এবং আমি ক্রুজ কন্ট্রোলটা অন করে দিছি। এবার আমি যেই স্পিডে এটাকে অন করে দিছি ও ও সেম স্পিডে সেম অ্যাঙ্গেলে ও আসলে আমাকে ও ওইভাবে আসলে কন্ট্রোলিং হইতেছে। দেখেন জোস অ্যান্ড দুর্দান্ত সব জিনিস কাজ করে ক্রুজ কন্ট্রোলের সাথে। আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে ড্রোন মাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, সেই সাথে একটা লাইক ও গঠনমূলক কমেন্ট আশা করছি আপনাদের থেকে, যেন ইউটিউব অ্যালগরিদম আমাকে আরেকটু বেশি পুশ করে বেশি অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য। তাহলে আমি আরো বেশি উৎসাহ নিয়ে আরো বেশি ইনফরমেটিভ ভিডিও আনতে পারবো আপনাদের জন্য। ড্রোন নিয়ে যারা A to Z গাইডলাইন চান তাদের জন্য আমার ড্রোন পাইলট মাস্টার ক্লাস লঞ্চ হয়ে গেছে অলরেডি, এবং এখানে প্রায় 70টির মতো লেসন অ্যাভেলেবেল আছেন। বিস্তারিত কমেন্টে। এখন একটা প্রো টিপ শেয়ার করবো আপনাদের সাথে, সেটা হচ্ছে ক্রুজ কন্ট্রোল। এটা খুবই দারুণ একটা এবং দুর্দান্ত একটা ফিচার, যারা আসলে এখন পর্যন্ত জানতেন না তাদেরকে বলি এটা কি জিনিস। এটা হচ্ছে আপনি যেই লেভেলে, যেই অ্যাঙ্গেলে এবং যেই স্পিডে শট নিচ্ছেন, সামটাইমস আপনাদের জয়স্টিকের কারণে এলোমেলো বা শেকি ফুটেজ আসতে পারে, বাট আপনারা যদি এটা জাস্ট অ্যাপ্লাই করেন, দিস ইজ সুপার নাইস অ্যান্ড ভেরি কুল ফিচার। হোয়াট ইজ ক্রুজ কন্ট্রোল আমি যদি ফার্স্টে আপনাদেরকে দেখাই, আমার ড্রোনে এইমাত্র আমি রেকর্ডিং অন করলাম এবং আমি যদি পিছনে যাই, মনে করেন যে উপরে যাইতেছি এবং পিছনে যাইতেছি, আমি যদি আমার ক্রুজ কন্ট্রোলটা অন করে দিই, আমি যদি এখন আমি ছেড়ে দিই, দেখবেন যে সেমভাবে আমার ড্রোনটা কিন্তু এইভাবে উপরে উঠতে থাকবে। ঠিক আছে, আমি কিন্তু আমার জয়স্টিকে আমার কোনো হাত নাই, কিন্তু ড্রোন যাইতেছে। সো এইটা খুবই দারুণ এবং কুল একটা ফিচার, এবং এটা বিভিন্নভাবে অ্যাপ্লাই করা যায়। মনে করেন যে আমি এটাকে ডিজেবল করে দিলাম, সো আমি যদি আবারও প্রেস করি এটা ডিজেবল হয়ে যাবে। আপনি যদি আমার স্ক্রিনটা খেয়াল করেন, আমি আরেকটা কুল ফিচার নিয়ে দেখাই আপনাদেরকে। আমি একটা সার্কেল শট নিতেছি, ক্যামেরাটাকে হালকা প্যান নিচে করতেছি এবং আমি ক্রুজ কন্ট্রোলটা অন করে দিছি। এবার আমি যেই স্পিডে এটাকে অন করে দিছি ও ও সেম স্পিডে সেম অ্যাঙ্গেলে ও আসলে আমাকে ও ওইভাবে আসলে কন্ট্রোলিং হইতেছে। দেখেন জোস অ্যান্ড দুর্দান্ত। সো এখন আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে এই ক্রুজ কন্ট্রোলটা আপনারা অন করতে পারেন। আমি যদি এখন এই স্পিডকে বাড়াই কমাই এবং এটাকে প্রেস করি, ও এটাকে আপডেট করে নিবে, যে ক্রুজ কন্ট্রোল স্পিড আপডেট করছে আর কি। সো আপনি চাইলে স্ক্রিনে চাপ দিয়ে ওটাকে ক্রস করতে পারেন, অথবা এইখানে চাপ দিয়েও ক্রস করতে পারেন। এবার আমি ক্রুজ কন্ট্রোলটা অফ করে দিই। সো অফ করে দিলাম। এখন এই জিনিসটা আসলে কীভাবে করে, আমি এটাকে উল্টাই নেই, তাহলে আসলে ভিউটা সুন্দর। সো এই জিনিসটা আসলে কীভাবে করে, সো আপনার প্রথমে দেখেন আমরা যে কোনো একটা বাটনে এটা সেট করব, মানে হইতেছে কাস্টমাইজেশন বাটনে C2তে আসলে কি হয়, C2তে আপনার যে ক্যামেরাটা আছে সম্পূর্ণভাবে ঘুরে যেয়ে টিকটক ফরম্যাট অথবা প্রোটেইটে চলে যায় ল্যান্ডস্কেপ থেকে। হ্যাঁ, সো আসলে আপনি যদি খেয়াল করেন আপনার স্ক্রিনেই কিন্তু এই সেম জিনিসটা দেওয়া আছে, স্ক্রিনেই আপনার এই যে দেওয়া আছে। আমি যদি এখানে প্রেস করি, সে এখানে অটোমেটিকলি হইতেছে। সো আমার আসলে C2-র আসলে প্রয়োজন নাই। সো আমি কি করলাম, আমার এই C2-তে এই জায়গাটা আমি কাস্টমাইজেশন করলাম। আমি যদি এই 3 ডটে প্রেস করি, 3 ডটে যাওয়ার পরে আপনারা যদি কন্ট্রোলে চলে যান, এই যে সেফটি থাকবে, প্রথমে থাকবে কন্ট্রোল, এখানে যাওয়ার পরে এখানে চলে যাবেন এবং এখানে পাবেন বাটন কাস্টমাইজেশন। এখান থেকে আপনাদের যে C2 আছে এটা খুঁজে বের করতে হবে। এই যে লেখা আছে C1 C2, এখানে যদি আপনারা প্রেস করেন, এখানে দেখতে পারবেন কন্ট্রোলের ঘরে ক্রুজ কন্ট্রোল লেখা আছে। জাস্ট যদি আপনি এটাকে প্রেস করেন, তাহলে আপনার C2 বাটনে এই যে প্রিসেটটা আছে, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রিসেট। সো এটা আসলে সেট হয়ে যাবে এবং তারপরেই আপনি এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবেন। এই জিনিসটা অ্যাকচুয়ালি কি যদি সহজভাবে বলতে চাই, আপনি যেইভাবে প্রাথমিক অবস্থায় শট নিতেছেন বা স্পিড গেইন করতেছেন বা স্লো করতেছেন, ক্যামেরা মুভ করতেছেন, আপনি যদি ওই অবস্থায় যদি এই বাটনটা প্রেস করেন, তাহলে ও অটোমেটিক্যালি ওই সেম আপনি যেটা করতেছিলেন দেখুন, ও সেমভাবেই আসলে আপনাকে সার্ভিস দিবে আর কি। সো এটাই হচ্ছে ক্রুজ কন্ট্রোল। সো ক্রুজ কন্ট্রোল ব্যবহার করে আমরা কিছু শর্ট আসলে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা আসলে বুঝতে পারবেন। ওকে, আপনারা আমরা স্ক্রিন দেখতে পাইতেছেন এবং হাতটা একটু খেয়াল করেন। আমি হাতটা হয়তো আপনাদেরকে দেখাবো পিছনের। সো আমি প্রথমে এই সাইডটা দেখাই। দেখেন আমি যেই পজিশনে আছি, আমি একটু আমাকে সামনে নিয়ে আসি। ওকে, আমি এটাকে জাস্ট পিছন নিয়ে যাচ্ছি। এই যে
এখন আমি যদি জাস্ট হইতেছে ক্যামেরাটাকে হালকা চাই যে করব, ক্যামেরাটাকেও গিম্বলও আমার হাতে আছে এবং আমি এই অবস্থায় জাস্ট আমি এই ক্রুজ কন্ট্রোলটা প্রেস করলাম। প্রেস করার পরে আমি যেই স্পিডে যাইতেছিলাম ও সে সেম স্পিডে পিছনে যাবে আর কি, সেম। এবং ক্যামেরা যতটুকু মুভ করতেছিলাম গিম্বল ততটুকু আসলে মুভ করবে এবং ও ওইভাবেই উপরে উঠতে থাকবে। এবং আপনি যদি ওকে ঘুরান যেইভাবে সেইভাবেই সে ঘুরবে। আবার যদি আপনি অফ করতে চান তাহলে এই বাটনে প্রেস করলে হবে, এখানে যে স্ক্রিনে যেটা আছে সেটা প্রেস করলে হবে। আপনি যদি চান যে স্পিড এর ভিতরে বাড়াবেন কমাবেন এই সেম অবস্থায়, তাহলে আপনি চাইলে ওটাকে করতে পারেন, আপনি আপনার মতো করে ঘোরাইতে পারেন। যখন আপনি ঘোরাবেন তখন ঘোরানো অবস্থায় আবার জাস্ট একটা প্রেস করবেন, তখন ওই ক্রুজ কন্ট্রোল স্পিডটা মানে আপডেট হয়ে যাবে ক্রুজ কন্ট্রোলটা আসলে। এবং চাইলে আপনি এই ম্যাপ দিয়েও আসলে দেখতে পারবেন এই কিভাবে আসলে ও আপনাকে ফলো করতেছে বা আপনি কিভাবে তাকে ইনস্ট্রাকশন দিচ্ছেন, বিষয়টা হচ্ছে এমন। সো ইটস এ ভেরি নাইস অ্যান্ড কুল ফিচার এভার আই হ্যাভ এক্সপিরিয়েন্স। এটা আমি শিখছি হইতেছে সাইপ্লোরের একটা ভিডিও দেখে শিখছি, যখন রেঞ্জ টেস্ট করতেছিল তখন শিখছি। সো আমাদের ড্রোন হাফ কিলোমিটার চলে গেছে, আমরা এটাকে ক্রুজ কন্ট্রোল অফ করে দিব এবং আমি এটাকে সামনে নিয়ে আসবো। এবং আমি এটাকে আরেকটা অপশন আপনাদেরকে দেখাই, 2x দেখি কেমন আসে। ও সো নাইস, কি দারুণ লাগতেছে। দেখেন আমি আরেকটা নিয়ে দেখাইতেছি। আমি এটাকে চাইতেছি আমি এই সেমভাবে সেম স্পিডে ও জাস্ট ঘুরবে, অ্যান্ড ও সেম স্পিডটাই আমি যেভাবে কন্ট্রোলিং করতেছিলাম আমি জাস্ট ক্রুজ কন্ট্রোলটা প্রেস করে ছেড়ে দিয়েছি আর কি। এবং এটা আমি একটা শর্ট নিয়ে দেখি, দারুণ দারুণ। আমি চাইলে আমার যদি শর্ট পছন্দ না হয় আমি আবার মতো করে ফ্রেমিং করতে পারি, ফ্রেমিং করে জাস্ট হইতেছে ছেড়ে দিব আমি। এখানে আবার একটা ক্লিক করে ছেড়ে দিব, এখন ও সেম স্পিডেই আমার কাজটা ও করবে আর কি। মানে বলতে পারেন এটা ওয়ান কাইন্ড অফ অটো পাইলট মোড, মানে আপনি আপনার ডিরেকশন বা সেট করে দিবেন। এটা হ্যাঁ, এটা আসলেই অটো পাইলট মোড। দিস ইজ সো নাইস অ্যান্ড কুল, রাইট। এবার চাইলে আপনি এই ক্যামেরা অ্যাঙ্গেলকেও নিয়ে খেলতে পারেন। ক্যামেরা অ্যাঙ্গেলকে নিয়ে জাস্ট হইতেছে করতে আপনি জাস্ট এটাকে জাস্ট আপডেট করে দিবেন এবং বা ডিসেবল করে দিবেন, যেটা আপনার খুশি আর কি। সব জিনিস কাজ করে ক্রুজ কন্ট্রোলের সাথে, জোস। আমি ক্রুজ কন্ট্রোল নিয়ে একটা দারুণ শট নিতেছি, দেখা যাক। এটা হচ্ছে অটো পাইলট মোড আসলে। ওয়াও, এই পিছনে যায় একই সাথে পিছনে যাইতেছে, রোলিং করতেছে, আপ হইতেছে। আপনারা যদি খেয়াল করেন এখানে, ও যখন এটা সোজা হবে তখন আমি এটাকে ডিসেবল করে দিব। হ্যাঁ, জিরোতে আসলে ডিসেবল করে দিছি। সো এটাকে আমরা সামনে নিয়ে আসবো, মানে স্পিডে আমাদের কাছে নিয়ে আসবো। আমি জাস্ট এটাকে স্পিডে এনে জাস্ট এটাকে আমি ক্রুজ কন্ট্রোল মোডে দিয়ে দিলাম, হ্যাঁ আমি রেকর্ডিং চালু করে দিলাম। আমি চাইলে এটাকে আমি ক্লিক করে এটাকে লেভেলে নিয়ে আসলাম, জিরোতে নিয়ে আসলাম। নাইস। হাফ কিলোমিটার দূরে আছে। সো আপনারা যদি দেখে উপকৃত হয়ে থাকেন এই ভিডিওটা, বা এটা নতুন প্রথমবারের মতো জেনে থাকেন, আমাকে জানাতে পারেন কমেন্ট করে যে এটাই প্রথমবার আপনি দেখলেন। সো আমিও যেমন দেখছি হইতেছে সাইপ্লোরের কাছ থেকে শিখছি। সো হইতে পারে বিষয়টা কাইন্ড অফ এরকম, আপনারাও আমার কাছ থেকে প্রথম দেখলেন আর কি। সো জানালে আমার ভালো লাগবে এবং উপকৃত হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন আমাকে। আমি ডিসেবল করে দিলাম, আমি আমার লোকেশনে আসলে চলে আসছি। সো ইয়া, কত কুল একটা প্লেসে আমি আসি। আমি এটাকে এই অবস্থায় ক্যামেরাও মুভ করতেছি ভালো স্পিডে, আমি এটাকে ক্রুজ কন্ট্রোল দিয়ে ছেড়ে দিব। সো এইগুলো আপনি যদি কুইক শট বা পিওআই মোড ব্যবহার করেন সেটাই আছে, বাট এটা এইভাবে আসলে কাজ করে কি না আমার আসলে জানা নেই।